চলো বন্ধুরা, আজ তোমাদেরকে একটা জুলু দেশের গল্প বলি। বেশ অনেক দিন আগে ওই দেশের ছোট্ট এক গ্রামে একটা ছোট্ট ছেলে থাকতো। সে ছিল ভারী অদ্ভুত এক ছেলে। তার শরীরের মধ্যে পেটটা ছিল জ্বালার মতো বড়, আর হাত পাগুলো সরু সরু কাঠির মতো। সে মনের দিক থেকে খুব সাহসী হলেও তার শরীরে একটুও শক্তি ছিল না। তাই সব ব্যাপারে সে খুব ভয় পেত। এই জন্যেই সকল গ্রামবাসী ভীতু কামা বলে ডাকত। একদিন সে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে গেছে। এমন সময় ওই দেখ, আমাদের ভিতর ডিম ভিতু কামা চলে এসেছে। এই এই তোরা আমাকে ভিতু কামা বলে ডাকবি না বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কেন রে, ভিতুকে ভিতু বলবো না তোকে সাহসী বলবো না কি? কি এমন বাঘসিংহ মেরে এসেছিস? চুপচাপ গোলকিপার হয়ে দাঁড়া, আর ঝপাত করে বল আসলে খপাত করে পাকড়ে ধর। না না, আমিও আজকে তোদের সাথে খেলবো না। রোজ রোজ গোলকিপার হতে ভালো লাগে না আমার। ওরকম সরু সরু ঠ্যাং নিয়ে আর দৌড়ে ফুটবল খেলতে হবে না। যা বেরো, বেরিয়ে এক্ষুনি এখান থেকে, এক্ষুনি মাঠ থেকে বেরিয়ে যা, যা। ভাই ভাই এরকম করে বলিস না ভাই, কষ্ট হয় তো, মুখের বাদিকটা না খুব কষ্ট হয় ভাই। না ভাই, তোকে আমাদের কোনো দরকার নেই। তুই থাকলে আমরা রোজকার মতো আজকেও এক ডজন গোল খাবো। দূরা এ ভাই যা যা, দূর হয়ে যা। দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, ভিতু কামার চেয়ে ফাঁকা মাঠও ভালো। যা যা। কামা কামা ভিতু কামা, ভিতু কামা, ভিতু কামা। কি রে কামা, এরকম নাকি কান্না কাঁদছিস কেন? আমাকে আমাকে আমার খেলার বন্ধুরা মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে, তোর মতো একটা ভিতুর টিমকে কে খেলতে নেবে? বাড়ির কোনো কাজেই লাগিস না। তোর বাবা মাঠে খেটে মরে, আর আমি বাড়ির হিসেল সামলাই। আমার গায়ে তো অত শক্তি নেই মা, আমি কি কাজ করব বলো? কিচ্ছু করতে হবে না, তুই গান্ডে পিণ্ডে গেল আর বাড়িতে বসে থাক। এই নে, রুটি তরকারি করেছি, খা। ওরে বাবারে, মাছি মাছি মাছি। কি রে কামা, আবার কোথায় যাচ্ছিস? ওই দেখো, ছেলেটা আবার ওরকম মাছি মাছি করে দৌড় লাগালো কেন? আমার হয়েছে যত মুশকিল।